আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে যে কাজগুলো করে যাচ্ছেন সেগুলো কিন্তু তিনি ইসলামের সেই আদর্শকে তিনি বাংলাদেশে প্রতিষ্ঠিত করছেন। ইসলামের যে সত্যিকার শিক্ষা রসুল যে নিদর্শন যে রেখে গিয়েছেন, মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করা, মানুষের জন্য নিজের জীবনকে দান করে যাওয়া, আমরা কিন্তু সেই শিক্ষায় যেদিন সত্যিকার অর্থে দীক্ষিত হব সেদিন কিন্তু পৃথিবীতে শান্তি ফিরে আসবে। আপনারা যদি ইসলামের ইতিহাসে ফিরে যান, আপনারা দেখবেন রসুল মানুষকে যে শিক্ষা দিয়েছিলেন তার ফলশ্রুতিতে রসুলের সময় থেকে শুরু করে পরবর্তী 4 খলিফা থেকে শুরু করে এবং তৎপরবর্তী যে মুসলিম সাম্রাজ্য গড়ে উঠেছিল বিশ্বে স্বল্পতম সময়ে, যার মাধ্যমে সারা বিশ্বে ইসলাম প্রচারিত হয়েছে। এবং এরকম দ্বিতীয় কোনো উদাহরণ পৃথিবীর ইতিহাসে নাই যে এভাবে স্বল্প সময়ে বিশ্বের একটি বিশাল অঞ্চল এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা, সেখানে ইসলাম প্রচারিত হয়েছে। আপনারা জানেন বাংলাদেশে কিভাবে ইসলাম এসেছে এবং আমরা এই অঞ্চলে আমরা কিভাবে রসুলের অনুসারী হয়েছি। আমি তাই আজকের এই পবিত্র দিনে আপনাদের সকলকে বলবো যে আসুন আমরা আনন্দ উৎসব করি। আনন্দ উৎসব কিসের জন্যে? আনন্দ উৎসব হচ্ছে ইসলামের জন্য, আনন্দ উৎসব হচ্ছে শান্তির ধর্মের জন্যে, আনন্দ উৎসব হচ্ছে ন্যায় বিচারের জন্যে। এবং আপনাদের উদ্দেশ্যে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যে পৃথিবীতে একটি অর্থনীতি যেটা প্রতিষ্ঠিত করেছিলেন রসুল করিম, সেই অর্থনীতি ছিল সাম্যের অর্থনীতি। ধনী দরিদ্রের ব্যবধান দূর করা ইসলামী অর্থনীতির একটি প্রধান অঙ্গ ছিল। আজকের আধুনিক যুগে যে অর্থনীতি আপনারা জানেন, এই যে ট্যাক্সেশন সিস্টেম বলেন, এই যে আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে যে কাজগুলো করে যাচ্ছেন সেগুলো কিন্তু তিনি ইসলামের সেই আদর্শকে তিনি বাংলাদেশে প্রতিষ্ঠিত করছেন। কেন জানেন? এই যে আজকে কৃষক কার্ড আমরা বলছি, এই যে ফ্যামিলি কার্ড আমরা বলছি, যার মাধ্যমে এই দেশের দরিদ্র মানুষকে কিছু সহায়তা দেওয়ার জন্য এই যে একটি নতুন যে ধ্যান ধারণার সৃষ্টি এবং যেটা প্রচলন আমাদের প্রিয় প্রধানমন্ত্রী করেছেন বাংলাদেশে, সেটা কিন্তু রসুল করিমের শিক্ষা থেকেই এসেছে। কাজে আজকে দেখুন আমরা আজকে সঠিক পথে হাঁটছি। সঠিক পথে হাঁটছি কার নেতৃত্বে? জনাব তারেক রহমানের নেতৃত্বে। বিশ্বাস করি বাংলাদেশ যদি সঠিকভাবে, ঠিক যেভাবে আমরা যাত্রা শুরু করেছি একটি নির্বাচনের মাধ্যমে 12ই ফেব্রুয়ারিতে, তো মনে রাখতে হবে একটি সরকারের জন্য 6 মাস কোনো দীর্ঘ সময় নয়।